আসসালামু আলাইকুম। আজ 27 জুন 2025 শুক্রবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সমকাল। সমকালের অন্যতম খবর হচ্ছে গাজায় ত্রাণ নিতে গিয়ে 4 সপ্তাহে নিহত 549 জন। সমকালের আরেকটি খবর হচ্ছে এনবিআরের আন্দোলন নিয়ে, ভেতরে বাইরে তালা, অবরুদ্ধ এনবিআর। খবরের সাবহেডে দেখা যাচ্ছে চেয়ারম্যান অপসারণের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেছে আন্দোলনকারীরা। শীর্ষ কর্মকর্তার নামে ছড়ানো হচ্ছে গুজব। আন্দোলনের কারণে রাজস্ব আহরণে ধাক্কা। সাবেক নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গতকাল আদালতে হাজির করা হয় এবং এই সংবাদের তারা শিরোনাম করেছে সিইসিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ নতুন 3 অভিযোগ। সংবাদের ভেতরে দেখা যাচ্ছে মৌলিক সংস্কার ছাড়া 1000 বছরেও নির্বাচন সুষ্ঠু হবে না বলে আদালতে কাজী হাবিবুল আওয়াল বলেছেন। কাজী হাবিবুল আওয়াল এটাও স্বীকার করেছেন 2024 সালের নির্বাচন ছিল ডামি। এদিকে গত 3টি জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে সরকার, এরকম একটি খবর সমকালে রয়েছে। রংপুরে আবু সাইদ হত্যায় 30 জনের সম্পৃক্ততা, রোববার ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল হবে। এবার আজকের পত্রিকার অন্যতম একটি খবর হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর শীতল হয়ে পড়া ভারত বাংলাদেশ সম্পর্ক পুনর্বিন্যাস করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, চীন পাকিস্তানের সঙ্গে জোট হচ্ছে না। 26 জন ইরান থেকে বাংলাদেশিকে ইতিমধ্যে ফেরত আনা হয়েছে। কক্সবাজার বিমানবন্দর থেকে আগামী জুলাই মাসের শেষ দিকে আন্তর্জাতিক ফ্লাইট শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বাংলাদেশের আকাশে গতকাল বৃহস্পতিবার 1447 হিজরি সনের পবিত্র মহরম মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আজ শুক্রবার থেকে মহরম মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী 6 জুলাই পবিত্র আশুরা পালিত হবে। গতকাল বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের গালে কষে চর মেরেছি। মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহর উপর হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা ও সদর উপজেলা কমিটি স্থগিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ের সামনে যে মব বা উশৃঙ্খল জনতার সমাবেশ তৈরি হয়েছিল তাকে প্রেসার গ্রুপ হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা ভুল ছিল বলেও জানিয়েছেন শফিকুল আলম। প্রতিদিনের বাংলাদেশের এক খবরে দেখা যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার কাজে আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে। প্রতিদিনের বাংলাদেশের আরেক খবরে দেখা যাচ্ছে শেখ হাসিনার পরিবারের নামে থাকা 808 স্থাপনার নাম বদল। দীর্ঘ 43 দিন পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে অফিস করলেন প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। গতকাল বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে নগর ভবনে এসে তিনি দায়িত্ব গ্রহণ করেন। সারা দেশে সরকারি ও বেসরকারি নার্সারিতে থাকা 2.5 কোটি আকাশমণি ও ইউক্যালিপটাস চারা ক্রয় করে ধ্বংস করবে কৃষি মন্ত্রণালয়। এবার ইত্তেফাকের একটি অন্যতম খবর হচ্ছে, গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শপথের দিনটিকে অর্থাৎ 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছে সরকার। তবে নতুন বাংলাদেশের জন্ম 8ই আগস্ট নয়, 5ই আগস্ট উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছেন জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম 2 নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। গত বুধবার রাত 2টার দিকে কুষ্টিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, টাকা ও স্বর্ণ অলংকার লুট। সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব শুরু আজ। এবার যুগান্তরের অন্যতম একটি খবর হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির 1-to-1 বৈঠক, ভোটের তারিখ ঘোষণার আভাস। 5 দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বরিশালের বিএম কলেজের সব বিভাগে তালা। জমি নিয়ে দ্বন্দ্বে কক্সবাজারের রামুতে বড় 2 ভাইয়ের হাতে খুন হলো ছোট ভাই।
জয়পুরহাটের পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু। যশোরের চৌগাছার ফুলসার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাত পা ভাঙল সন্ত্রাসীরা। বগুড়ার শাহজাহানপুরে রেনেটা কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা। গতকালের এইচএসসি পরীক্ষায় এমসিকিউ উত্তরপত্রে বাড়তি সময় না দেওয়ায় বগুড়ার নন্দীগ্রামে শিক্ষককে মারধর করল এক ছাত্রদল নেতা। পরে সেই ছাত্রদল নেতাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয় এবং থানায় জিডি করা হয়। ব্যাংকিং খবরে দেখা যাচ্ছে মেঘনা ব্যাংক পিএলসির 12তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীর মহাখালীর মেডোনা টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারপারসন উজমা চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আহসান খলিল সহ ব্যাংকের শেয়ার হোল্ডারগণ। এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত জানান কমেন্ট বক্সে, অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।